বিক্রি নেই। মৌসুমের শেষেও ব্যবসায়ীদের গুদামে জমে রয়েছে পাঞ্জাব থেকে আনা টন টন আলুর বীজ। পাঞ্জাবের বীজের অত্যাধিক দামের কারণেই কি ওই বীজে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা? আলু বীজ লাগানোর মৌসুম প্রায় শেষের মুখে, কিন্তু এবার সেভাবে বিক্রি হয়নি পাঞ্জাব থেকে আনা আলুর বীজ। ফলে মৌসুমের শেষ লগ্নেও ব্যবসায়ীদের গুদামে জমে রয়েছে টন টন আলুর বীজ। কিন্তু কেন এই ব্যতিক্রমী ছবি? বীজের অত্যাধিক দামের কারণে কি পাঞ্জাবের বীজের প্রতি আগ্রহ হারাচ্ছেন চাষিরা? উত্তর খুঁজছেন কৃষি দপ্তর। রাজ্যের আলু উৎপাদক জেলাগুলির মধ্যে অন্যতম বাঁকুড়া জেলা। বিষ্ণুপুর মহকুমার কতুলপুর, জয়পুর, ইন্দাস, বিষ্ণুপুর, পাত্রসাহের ও সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় আলু চাষ হয়। আলু চাষের ক্ষেত্রে এতদিন মূলত পাঞ্জাব থেকে আসা ভালো মানের আলুর বীজের উপরে নির্ভর করতেন ওই এলাকার চাষিরা। ফলে আলু চাষের মৌসুম শুরু হওয়ার আগেই পাঞ্জাব থেকে ভালো মানের টন টন আলুর বীজ এনে মজুত করতেন এক শ্রেণীর বীজ ব্যবসায়ী। এবারও তেমনটাই করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু আলু বীজ বিক্রির ছবিটা এবার হঠাৎ বদলে গেছে। হাঁ পিত্তাস করেও বসে থেকেও সেভাবে বিক্রি হচ্ছে না পাঞ্জাব থেকে আনা আলুর বীজ। ফলে মৌসুমের শেষ লগ্নেও ব্যবসায়ীদের গুদামে জমে রয়েছে পাঞ্জাব থেকে আনা টন টন আলুর বীজ। কৃষকদের দাবি, তারা যখন আলুর বীজ কিনতে গেছিলেন তখন তারা পাঞ্জাবের আলুর বীজ পাননি। সেজন্যই স্টোর থেকে এবং অন্যান্য জায়গা থেকে অরুর বীজ কিনে তারা মাঠে লাগিয়েছেন। সেই জন্যই হয়তো এই পাঞ্জাবের আলুর বীজ এত স্টক হয়ে গেছে। অপরদিকে কৃষকদের আরো একটা দাবি, এবছর আমরা ফসল কম করেছি। তার কারণ আলুটা যখন আমরা বিক্রি করতে যাচ্ছি তখন আলুর ব্যবসাদাররা বলেছে বর্ডার বন্ধ আছে, এখন আলুর দাম কম পাবে। এমনটাও কৃষকরা দাবি করছেন। সেই জন্যই আমরা ফসলটা কম করেছি। কৃষি দপ্তর অবশ্য আলু চাষে কৃষকদের আগ্রহ হারানোর কথা মানতে নারাজ। কৃষি আধিকারিকদের দাবি, জেলায় অন্যান্য বছরে যে পরিমাণে জমিতে আলু চাষ হয় এবারও তাই হয়েছে। তারপরেও কেন পাঞ্জাব থেকে আনা আলুর বীজ সেভাবে বিক্রি হয়নি তা তাদের জানা নেই। স্টক থাকার কারণ হচ্ছে যখন বীজটার পরিমাণ লাগানোর সময় মেন সিজন শুরুতে ওরা বীজটা না আনার জন্য আমরা স্টোর থেকে বীজ বিভিন্নভাবে সংগ্রহ করে আমরা জমিতে লাগিয়েছি। আর তার জন্য যখন বীজটা না আনার জন্য আজকে বীজের পরিমাণটা বেড়ে গেছে এবং চাষি ব্যবসায়ীদের কাছে পাঞ্জাব বীজটা স্টক হয়ে গেছে। একমাত্র তখন না পাওয়ার জন্যে বা স্টোরের বীজটাকে বেশি ব্যবহার করেছি এখানে সেখান থেকে ক্যান্ট বীজ লাগানোর জন্য। যখন আমরা বীজ কিনতে গেছেন তখন কি বীজ পাননি? না, তখন বীজ পাইনি, পাঞ্জাব বীজ তখন আসেনি। তখন ব্যবসাদাররা কি বলছিল? তখন ব্যবসাদাররাও বিভিন্ন কারণ দেখিয়েছে যে বীজ ওখানে আসার গাড়ি লোড হয়নি, আমরা চেষ্টা করছি অনেক, ওয়েদার খারাপ, আসতে চাইনি, এই বিভিন্ন কারণ দেখিয়েছে। তাহলে আপনারা কি বীজ লাগিয়েছিলেন? আমরা স্টোর বীজ লাগিয়েছি, বিভিন্ন চাপাডাঙ্গা বা বিভিন্ন জায়গা থেকে গড়বেতা অন্যান্য জায়গার যেসব স্টোর থেকে বীজ এনে ক্যান্ট বীজ এনে আমরা লাগিয়েছি। তখন পাঞ্জাব বীজ পাননি? তখন পাঞ্জাব বীজ পাইনি। এই বছর কি ফসলটাও কি কম হয়েছে? হ্যাঁ, এবছর ফসল কম, কারণ স্টোরের যা ঝুট ঝামেলা, স্টোর মালিকদের কাছে সংগ্রহ মানে সমস্যা যে পড়ছে, স্টোর মালিকরা স্টোরে আলুটা রেখেও কোনো বিক্রির যে হবে এই কোনো গ্যারান্টি নাই। শুধুই রাজ্য সরকার স্ট্রাইক করে দিচ্ছে, বাইরে বীজ যেতে দিচ্ছে না, যার জন্যই আজকে এই অবস্থা। ওর জন্য ফসলটাও কম ফসলটাও কম হয়েছে। আপনারা কি ফসলটাও কম লাগিয়েছেন? হ্যাঁ, ফসলটাও কম লাগিয়েছে। আপনার নাম? গণেশ দে। দেখুন, বীজটা মানে খুবই স্লো সেল হচ্ছে, তো প্রয়োজনের তুলনায় বেশি বীজ ঢুকেছে বলে এখন মনে হচ্ছে। কত বীজ লাগবে না। আমাদের কতুলপুর ব্লকে চাষ মোস্ট প্রবাবলি শেষের মুখেই, 1-2% চাষ ফিনিশিং দিতে বাকি আছে, কিন্তু বীজের দাম বীজ বিক্রি হচ্ছে না। প্রায় 2500, 2600, 2800 টাকা পারচেসিং বীজ আজকে 500, 600, 700 রুপিয়া প্যাকেট বিক্রি হচ্ছে। এর মূল কারণ হচ্ছে পাঞ্জাবিরা পয়সা নিয়ে মাল ঠিক মতো ডেলিভারি টাইমে দেয়নি বলেই সব বীজ ব্যবসায়ীরা আজকে বিপর্যস্ত, ক্ষতির মুখে, প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এবং আমাদের চাষিরা যখন ওদের নিড ছিল তখন পায়নি বলে ওরা বিভিন্ন এরিয়া থেকে বীজটা কালেক্ট করে নিয়েছে বলে মনে হচ্ছে আমার। বীজটা কি হবে এখন যে বীজটা আছে? কিছু করার নেই, বীজটা দেখুন নিড আছে। ঝাড়খণ্ড, অন্য এই বিহার, এদের বীজ এখন নিড আছে, কিন্তু সেখানেও আমরা পাঠাতে পারছি না। ওখানেও প্রতিবন্ধকতা লাগিয়ে রেখেছে আমাদের
সরকার বাহাদুর, বর্ডার পাস হতে দিচ্ছে না। যদি বর্ডারটা খোলাও থাকতো তাহলে এই বীজগুলো আমাদের ওই যে বীজগুলো কিনা আছে ওয়েস্টেজ বীজগুলো আমরা ওদেরকে দিতে পারতাম, কিন্তু সেটাও সম্ভব নয় এখন। এখনো কতটা বীজ স্টক আছে? বীজ স্টক আছে 700-800 প্যাকেট, এখনো 800-900 প্যাকেট বীজ স্টক আছে। এই বীজটা যদি না বিক্রি হয় তাহলে আপনারা কি করবেন? কি হবে, ফেলে দিতে হবে, আর তাছাড়া আর কি করব, জিরো। অন্যান্য বছর তো মানে বীজ বেরিয়ে যায়, তাই না? অন্যান্য টাইমে তো বেরিয়ে যায়, কিন্তু এবছর বেরোচ্ছে না। এটা কেন বেরোচ্ছে না, কারণটা কি? কারণ ওইটাই, হয়তো যখন চাষিদের নিড ছিল তখন পাঞ্জাবিরা ঠিক সাপ্লাই দিতে পারেনি বলে আমাদের দোকান তখন সাপ্লাই ছিল না হয়তো ওই আমাদের এরিয়া চাষিগুলো অন্য কোনো মার্কেট থেকে বীজ এনে চাষটা করে ফেলেছে, এটাও হতে পারে। আমার নাম বিকাশ গৌড়। বিকাশ গৌড়, বীজ ব্যবসায়ী। বীজ ব্যবসায়ী। হচ্ছে যে আলু লাগানোর জমির পরিমাণ কমেছে নাকি পাঞ্জাবের আলুর দাম বেশি, কি সমস্যা হয়েছে? আলু নিয়ে কোনো সমস্যা আমাদের নেই। আলু আমাদের যা টার্গেট 48,000 হেক্টর লাগানোর টার্গেট, তার মধ্যে 43,500 হেক্টর হয়ে গেছে, প্রায় 90% কাভার করে গেছে। আশা করছি আমরা আলুর যা কাভারেজ, সেই কাভারেজ আমরা অতিক্রম করে যাব। এবং চাষি অলরেডি বীজ পেয়েছে বলেই তো লাগিয়েছে। এবার যারা ডিলার বা ব্যবসা করে তারা কোত্থেকে আলু বীজ পেয়েছে বা কী পেয়েছে সেটা আমাদের দেখার কথা নয়। চাষিরা বীজ পাচ্ছে, ভালো বীজ পাচ্ছে, এটাই আমরা সাধারণত দেখি। এবার কোনো ডিলার যদি বেশি কিনে এনে রাখে তার দায়িত্ব তো আর আমাদের হতে পারে না। চাষিদের সঠিক ভালো বীজটা দেওয়াটাই আমাদের দায়িত্ব। না স্যার, বলছি এই পাঞ্জাবের ওপরে আলু বীজ যে নির্ভর, অ্যাকচুয়ালি পাঞ্জাবের উপরে ডিপেন্ডেন্সি আমাদের এখানে এলাকার চাষিদের অনেকটা কমছে ধীরে ধীরে। আগে যেমন সমস্ত বীজটা পাঞ্জাব থেকেই আসতো, চাষিরা লোকালিও ভালো বীজ পাচ্ছে, প্লাস আমাদের যে রিসার্চ উইং থেকে ভালো বীজ সরবরাহ করা হচ্ছে। সেই জন্য হয়তো ডিলারদের কাছ থেকে চাষিদের বীজ কেনার যে আগ্রহ সেটা হয়তো কিছুটা কমছে। পাঞ্জাবের থেকে যে আলু বীজটা আসে সেটার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, সেটাও কি একটা কারণ হতে পারে, সেটাও কারণ হতে পারে। চাষির সামর্থ্যের মধ্যে হয়তো আসছে না, সেই জন্য চাষি দেখছে আমি কম পয়সায় ভালো বীজ যদি পাই। যারা আলু চাষি তারা তো ভালো বীজ কোথায় পাওয়া যায় তারা আগে থেকেই জানে, খুব স্বাভাবিকভাবে তারা সেই জায়গায় হয়তো বেশি দামে বীজ কিনতে যাবে কেন। আমাদের এখানে যা কাভারেজ সেটা অলরেডি প্রায় কাভার্ড হয়ে গেছে এবং আমরা আশা করছি যে এটা আমাদের যা টার্গেট সেটা পেরিয়ে যাবে। স্যার, বলছি আলুর বাজার নিয়ে চলতি বছর একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তো এই পরিস্থিতিতে কি চাষিদের মধ্যে কোথাও অনাগ্রহ তৈরি হচ্ছে? না না, বাজারে এই কথাগুলো ভুল কথা। আমরা হিমঘরগুলো পরিদর্শন করছি, কালকেও গিয়েছিলাম আমরা হিমঘরগুলো দেখতে। পর্যাপ্ত পরিমাণে আলু আছে। আলুর চাষিদের অনাগ্রহ কিছু নেই। এবছরে যেটা হয়েছে সেটা বৃষ্টিটা খুব বেশি হয়ে যাওয়ার জন্যে, ডানার প্রভাবে বা তারপরও মাটিতে রস থাকার জন্যে আলু চাষটা একটু দেরিতে শুরু হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি পিক আপ নিয়েছে। মানে এত তাড়াতাড়ি কাভারেজটা আমরা হয়তো ভাবতে পারিনি, কিন্তু চাষিরা করে ফেলেছে।